আজ থেকে ১০০ বছর আগে পৃথিবীতে যারা ছিল তাদের কারোর প্রতি কিন্তু আপনার কোনো অ্যাট্রাকশন ফিলিংস কাজ করে না। আপনার বাবার প্রতি কাজ করতে পারে, আপনার দাদার প্রতি কাজ করতে পারে, কিন্তু আপনার দাদার বাবা বা তার বাবা, তার প্রতি কিন্তু আপনার তেমন এক টান বা ফিল কাজ করে না। আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, তার ১০০ বছর অতিবাহিত হওয়ার পরেও আপনাকে দুনিয়ার কেউ মনে রাখবে না। আপনার পৃথিবীতে থাকা এবং না থাকা, পৃথিবীর কোনো কিছু যায় আসবে না। সব কিছুই আপন অবস্থাতেই চলবে। সো পৃথিবীর যতগুলো সম্পর্ক আছে, কোনো সম্পর্কই চিরস্থায়ী হয় না। সবগুলো সম্পর্ক ক্ষণস্থায়ী হয়। ইভেন পৃথিবীতে যখন আপনি ছোটোকালে আহ, আপনার ২৪ ঘন্টার খেলার সাথী যারা ছিল, তাদের সাথে কি এখন আপনার কথা হয়? তাদের সাথে হয়তো আপনার মাসে বছরে একবার দেখা হলেও এটা অনেক কিছু। তো সম্পর্কটা পরিবর্তনশীল, পৃথিবীর কোনো সম্পর্কই স্থায়ী হয় না। একমাত্র সম্পর্ক যেটা স্থায়ী হয় সেটা হচ্ছে আহ, মানুষের সাথে আল্লাহ পাকের সম্পর্ক। আল্লাহ তাআলা মানুষের সাথে সবসময় ছিলেন, আছেন এবং সবসময় থাকবেন। এবং সবসময় মানুষকে যিনি আগলে রেখেছেন, লালন পালন করছেন, সবসময় বন্ধুর মতো থেকেছেন, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এজন্য দুনিয়ার প্রত্যেকটি কাজ আমার সে চিরস্থায়ী সম্পর্কের জন্য হওয়া উচিত, যেটা আমার কাজে দিবে, যেটা আমার চিরস্থায়ী, সেই কাজের দিকে আমাদের মনোনিবেশ করা উচিত। আমাদের প্রত্যেকটি কাজ, আমাদের আহ, উঠা বসা, কথাবার্তা, চালচলন, আর কারোর সাথে যখন মিশতেছি কেন মিশছি, কারোর সাথে যখন আমার শত্রুতা হচ্ছে কী জন্য শত্রুতা হচ্ছে, এবং প্রত্যেকটা বিষয় সেগুলো যেন মানে আল্লাহ তাআলার যে সম্পর্কটা আছে সেটা যেভাবে মজবুত হয় সেটার জন্য যেন করতে পারি, এটাই কিন্তু আমাদের জীবনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত।